গুড মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তো সকালের নাস্তার প্রিপারেশন চলছে। আজকে আমরা খাবো স্যুপ নুডলস। তো নুডলস রান্না করে নিলাম আমি আর আমার মেয়ে, আমরা দুজনে স্টিক দিয়ে খাই। তো সব বাটির মধ্যে নুডলস তুলে নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব টেবিলে। আমার বিশ্বাস আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন, কারণ বাসায় কিছু পড়ে থাকা জিনিস দিয়ে আমি রান্নাঘরের জন্য একটা সুন্দর সেলফ বানিয়ে নিয়েছি। আর ওই সেলফটা কিভাবে সাজিয়ে নিয়েছি সেটার উপরেই আজকের ব্লগটা। এদিকে নতুন একটা মিক্সার ব্লেন্ডার নেওয়া হয়েছে, সেটা আনবক্সিং করা হচ্ছে। আর এক্ষেত্রে হেল্প করতেছে আমার ছেলে আর আমার বর। দীর্ঘদিন পর আমার স্বপ্ন পূরণ হলো বলতে গেলে। এই যে মিক্সার ব্লেন্ডার আমার একটা আছে, কিন্তু ওটা নষ্ট হয়ে গিয়েছে। তারপরও ওটা অনেক দিন কিন্তু সার্ভিস দিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা নিয়ে ফেলেছি। আর প্যানাসোনিকের নিয়েছি। সবাই বলতেছে এটা অনেক ভালো। তো মাশাআল্লাহ খোলার পরেও দেখলাম যে হ্যাঁ অনেক ভালো। আর স্টিলটা অনেক ভালো, একদম গ্লেসি আর অনেক শক্ত। বেশ কিছুদিন হলো এটা নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু আনবক্সিং করার আসলে সময় সেইভাবে হয়ে ওঠেনি। আর আমরা যে কোনো নতুন জিনিস সবাই যখন একসঙ্গে থাকে তখন সেটা খোলার চেষ্টা করি। আজকে যেহেতু শুক্রবার, বাসায় সবাই আছে, তো ফাইনালি আজকে আমরা আনবক্সিং করে ফেললাম। আর এখন হচ্ছে কিভাবে এটা সেট করা হয় সেটাই দেখে নেওয়া হচ্ছে। আমার মেয়ে ছেলে এরা দুজনেই হেল্প করতেছে, আমার বর সহ সবাই মিলে। যদিও আমরা দেখে নিয়েছিলাম, কিন্তু আমরা যখন দেখে নিয়েছিলাম তখন আমি আর আমার বর ছিলাম, আমার ছেলে আর মেয়ে ছিল না। যাই হোক, ওরাই কিন্তু ফার্স্ট, ওরা সব কিছুই করতে পারে। আমরা দেখে নেওয়া সত্ত্বেও আমরা ঠিক করে ওটা সেট করতে পারতেছিলাম না। এটা বসানোর সময় একটা লক সিস্টেম আছে, ওটা যখন ফিক্সড হয়ে যায় তখন খুব ভালোভাবে বসে যায়। আসলে ওটার স্টার্টিংটা আমরা ঠিকভাবে বুঝতে পারতেছিলাম না বসানোর। যাই হোক, আমার মেয়ে আর ছেলে ওরা দুজনে সেট করে নিয়েছে। রান্নাঘরে নিয়ে এসেছে ওরা, আর ওটাকে অন করে দেখতেছে যে কী অবস্থা। তো আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন মিক্সার ব্লেন্ডারটা কীরকম হয়েছে। ওকে, এখন আমি এটা ঢুকিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে আমি মশলা ব্লেন্ড করব না। যদিও আমার মশলা শেষ হয়ে গিয়েছে, কিন্তু কয়েকদিন পরে করব। আর এদিকে এই সেলফটা আমি একটু ডিপ ক্লিন করে নিয়ে আগে যে মিক্সার ব্লেন্ডারটা ছিল সেটা এখানে রেখে দিলাম। এই যে রান্নাঘরের জন্য এই সেলফটা বানানো হয়েছে। কি দিয়ে বানানো হয়েছে একটু খেয়াল করেন। বাসায় পুরনো টাইলস ছিল, টাইলসের টুকরো টুকরো অনেক পিস ছিল আমার কাছে। খুব যত্ন সহকারে আমি টাইলসগুলো রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে কোনো না কোনো কাজে ইউজ করব। তো ফাইনালি আমি একটা রান্নাঘরের জন্য সেলফ বানিয়ে নিয়েছি। আর সেলফের যে তাকগুলো, এগুলো কিন্তু সব সেম সাইজের হয়নি, কোনোটা বড় কোনোটা ছোট। চওড়ার দিক দিয়ে কম বেশি হয়েছে, যেহেতু সেরকমভাবে টাইলসগুলো অ্যাকুরেট ছিল না মাপ। বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু যে এই সেলফটা আমি বানিয়েছি, বাট গুছিয়ে নেওয়ার সেইভাবে সময় হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমি কিছু সিরামিক্সের পট দিয়ে এই সেলফটা গুছিয়ে নিচ্ছি। এক সময়ে এই টাইলসগুলো আমি গ্রিলের সঙ্গে হ্যাঙ্গিং করে দিয়ে গাছ রেখে দিতাম, ছোট ছোট প্লান্ট স্পট। আর এখন আমি এটা দিয়ে সেলফ বানিয়ে নিয়েছি। পরে থাকা জিনিস দিয়ে সুন্দর একটা সেলফ বানিয়ে নিয়েছি। আর এটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। আমরা হাউসওয়াইফরা দিনের বেশিটা সময় কিন্তু এই রান্নাঘরে কাটাই। তো চেষ্টা করব আমরা রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার, কারণ সুন্দর গুছানো রান্নাঘরে কাজ করতে কিন্তু ভালো লাগে। তো এদিকে আমি আমার হাতের বানানো, কিন্তু এটা ওয়ালমেট, এটা পেপার কার্ডবোর্ড দিয়ে আমি বানিয়েছিলাম। তো এটা একটু ব্রাশ দিয়ে
পরিষ্কার করে নিচ্ছি। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি এগুলো কীভাবে ওয়াশ করো বা কীভাবে এগুলো পরিষ্কার রাখো। তো আসলে আপু আমি মাঝে মাঝে ব্রাশ দিয়ে এগুলো ক্লিন করে নিই। আর এদিকে কিছু শুকনো বাজার নিয়ে এসেছে, যেহেতু সামনে রমজান মাস, তো রমজানে খেজুর লাগে, তো খেজুরের বক্সগুলো আমি একটু বের করে নিচ্ছি। তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসা হয়েছে, শুকনো কিছু বাজার করা হয়েছে, সেগুলো এখন আমি বের করে নিচ্ছি। আর আমি যে সেলফটা সাজালাম এটা কি রকম হয়েছে, ফাইনাল লুক কিন্তু আপনারা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফাইনাল লুক কিন্তু আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো বাজারগুলো আমি সব বের করে নিয়েছি। এখন আমি জারের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ঢেলে নেব। আর আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে দেবেন আর অল অপশনটা সিলেক্ট করে দেবেন, তাহলে যখন আমি ভিডিও দেব নোটিফিকেশন চলে আসবে আর আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ওকে, তো রিকোয়েস্ট করতে করতেই আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি। যারা আমার ভিডিও দেখতেছে তারা তো দেখতেছে, আর যারা শুনতেছে শুধুমাত্র শুনতেছে। তো যাই হোক, ড্রাই ফ্রুটসগুলো আমি জারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলো সেট করে দেব। এই জারগুলো আমি খুব শখ করে নিয়েছিলাম, কিন্তু এই জারের মধ্যে পিঁপড়া ঢুকে। একবার আমি রেখেছিলাম, পিঁপড়া ঢুকেছিল, তারপর থেকে আমার মেয়ের এটা টেকনিক, টিস্যু দিয়ে এইভাবে ঢেকে দিলে কিন্তু পিঁপড়া আর ঢুকে না। তো যাই হোক, আমি সেম কাজটা আবারও করলাম। আর এখন আমি জারগুলো সুন্দর করে সাজিয়ে নেব। আজকে তো শুক্রবার আর এই ভিডিওটা যাবে কিন্তু শনিবারে, আর রবিবার থেকে তো পবিত্র মাহে রমজান। জোসনা কাজল ফ্যামিলি থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এদিকে আমি ওভেনের উপরে যে সেলফটা আছে সেটাও গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্ল্যাক কালারের মেট, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো। তো আমি ছোট ছোট জিনিস দিয়েই ঘর বাড়ি সাজিয়ে রাখি। আর আপনারা খেয়াল করেন, ঘর বাড়ি সাজানোর ক্ষেত্রে যে খুব দামি দামি জিনিস আমি ব্যবহার করেছি তা কিন্তু না। কিছু কিছু জিনিস আমার নিজের হাতে তৈরি করা, আর যেগুলো জিনিস বাইরে থেকে কিনে নেওয়া সেগুলো কিন্তু খুব বেশি যে দামি তাও না। এদিকে শুকনো বাজারগুলো সব আমি এখন স্টোরেজে রেখে দিচ্ছি। আর রমজান মাসে ভিডিও আসলে কোন টাইমে আপলোড করব সেটা আমি নিজেও এখনও বুঝে উঠতে পারতেছি না। আর একদিন পর পর যেহেতু ভিডিও দেওয়া হয়, রমজানে মনে হয় না একদিন পর পর দেওয়া হবে, তারপরও আমি চেষ্টা করব। এদিকে আমার বোনের ছেলে ক্লে দিয়ে এই জিনিসগুলো বানিয়ে সে আমাকে দিয়েছিল, তো ও এখানেই এগুলো সেট করেছিল। তো আমি ভেবেছিলাম এগুলো অন্য জায়গায় সেট করব, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি, তো আমি এখানে রেখে দিলাম। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে আমার বোনের ছেলে আরাফ, সে সুন্দর সুন্দর ক্লে দিয়ে কিউট কিউট জিনিস বানায়। আর প্রতিবার যখন ও আসে আমার জন্য নিয়ে আসে, আর আমি ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখি। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কি কি কাজ করলাম। আজকে সারাটা দিন আমি রান্নাঘরের সময় দিয়েছি, যেহেতু একদিন পরেই রোজা শুরু হবে, এজন্য একটু ভালো করে ডিপ ক্লিন করে নেওয়া এই আর কি। তো এই জায়গায় বসেই কিন্তু আমি তরকারি
খুঁটি, আপনারা যেটা ভিডিওতে দেখেন, আর সামনে জানালা। তো আমি চেষ্টা করি আমার প্রতিটা কর্নার খুব সুন্দরভাবে সাজানোর, কারণ আমি যেখানে থাকবো সেই জায়গাটার আশেপাশে যদি খুব সুন্দর করে গুছানো সাজানো থাকে তাহলে আমার সেই জায়গাটাতে বসে বা কাজ করে মন বসবে। তো একটু জানালাটার ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন আজকে কিন্তু অনেক বাতাস। বাসায় আসার পর আমাদের বাড়ির যে ব্যাক সাইড সেটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। তো খেয়াল করেন একদম গাছগুলোর মরে গিয়েছে। আর ফাইনালি কিন্তু সেলফটা যে আমি সাজিয়েছি সেটা খুব ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সেলফটা সাজানো কীরকম হয়েছে। ওকে, রমজান মাসের জন্য আপুদেরকে দেখতেছি কত কিছু বানিয়ে ফ্রোজেন করে রাখতেছে, বাট আমি কোনো কিছুই করতে পারিনি যেহেতু বাসায় ছিলাম না। আসলে সত্যি কথা বলতে আমি সেইভাবে কিন্তু রমজানের খাবার কখনোই ফ্রোজেন করে রাখি না। যেদিন যেদিন যেটা খাওয়ার মন চায় বাস সেদিন সেটা বানিয়ে নিই। এদিকে অনেকগুলো সিমের বিচি নিয়ে এসেছে, আর কয়েকদিন পরে কিন্তু সিমের বিচি বা সিম সেভাবে পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও সিম খেতে সেরকম ভালো লাগবে না। তো আমার বর সিম নিয়ে এসেছিল, তো সিম আর বিচি মিলিয়ে আমি একটা সবজি রান্না করে নিয়েছি। আমার কিন্তু সিমের বিচি খুব পছন্দ, সেটা যে কোনো সময়ই হতে পারে। তো এদিকে সিম তো রান্না করে নিয়েছি, একটু ডাল রান্না করে নিচ্ছি। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে। আর আপনারা খেয়াল করেন এখান থেকে সেলফটা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আজকে বাবার জন্য নতুন টিভি লাগানো হয়েছে, তো ওটাই দেখার জন্য আমি নিচে চলে এসেছি। আর আগের টিভিটা একটু প্রবলেম ছিল, তো এবার নেওয়া হয়েছে স্মার্ট টিভি। পুরোনো দিনের গান, পুরোনো ছবি এগুলোর বাবা এখন দেখতে পছন্দ করতেছে। তো টিভিটা সেট করেছে আমার ছেলে, তো আমি ওটাই দেখার জন্য এসেছি। আর সাথে বাবার ইনসুলিন দেওয়ার জন্য এসেছি, কারণ খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো যেহেতু নতুন টিভি আজকে সেট করা হয়েছে আর টিভিটা সেট করেছে আমার ছেলে, তো এই উপলক্ষে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া এই আর কি। তো অনলাইনে নান, গ্রিল এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তো চলে এসেছে। আমি আর আমার মেয়ে দুজনে এখন টেবিলটা রেডি করে নিচ্ছি। আমরা সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আবারও আমাদের সকলের তরফ থেকে আপনাদের সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর শুভকামনা। তো আজকের মতো এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।